অনেকেই ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু বিষয়টি খোলার আগেই কেমন যেন কঠিন বলে মনে হচ্ছে যে আমি পারবো কিনা চ্যানেলটি খুলতে। কারণ দেখুন, সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়। একটা সময় খুব সহজেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলা যেত, কিন্তু এখন এই 2024 সালে এসে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলার যে প্রসেসটা রয়েছে, একদম জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত পুরো ব্যাপারটি দেখিয়ে দেবো। তাছাড়াও যারা অলরেডি ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলেছেন কোনো না কোনো টিউটোরিয়াল বা ভিডিও দেখে, তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। কেন? কারণ এখানে কিছু সেটিংস এমন দেখানো হবে যেগুলো যদি আপনি সঠিকভাবে জেনে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তৈরি করা ইউটিউব চ্যানেলটার পক্ষেও সুবিধা হবে, এবং যে নতুন চ্যানেল শুরু করবেন বলে ভাবছেন তার পক্ষেও কিন্তু এটা অনেক সুবিধা হবে। এই ভিডিওটা আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, যাতে করে আপনাদের এই বিষয়টি করতে একটা সহজ লাগে। এখানে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওতে আপনারা এই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। কারণ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবেই কিন্তু আপনি প্রসেসটা বুঝতে পারবেন। মধ্যেখানে কোনো জায়গায় যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার মিস হয়ে যাবে। তাই আজকে আর বেশি দেরি করব না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি সরাসরি ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাদের ফোনেও যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয় সেরকম কিন্তু ভাবে ওপেন হয়ে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে ফলো করতে হবে ঠিক এইখানটা করে, এই ডান দিকের নিচে দেখবেন একটা লোগো আসছে। আপনি যেহেতু আপনার ফোন থেকে ইউটিউব পরিচালনা করেন, সেক্ষেত্রে কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট দেখবেন আপনার ফোনে লগ ইন থাকবেই। কেউ না কেউ কিন্তু আমরা ফোন কেনার পরে রিলেটিভ দিয়ে হোক বা কারোর মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি চাইলে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েও আর কি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন। তাছাড়াও আপনি এক কাজ করবেন, সম্পূর্ণ এই ব্যাপারটি শুরু থেকে করবেন, তাহলে আপনার ক্ষেত্রে জিনিসটি ভালো হবে। এখানে আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখুন একটা অপশান আছে সুইচ অ্যাকাউন্ট বলে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। কারণ আমি প্লাস আইকনে ক্লিক করছি কেন, আমি চাইছি যে এই ব্যাপারটিকে পুরো সম্পূর্ণ সঠিকভাবে দেখিয়ে দিই। আপনি যখন প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, সেটাকে দিতে হবে ভেরিফাই করার জন্য যে এই ডিভাইসের মালিক আপনি কিনা। এখান থেকে দেখুন শুরুর দিকেই আর কি ইমেল লেখা চলে এসছে, ঠিক আছে। তারপরে আপনি যদি খেয়াল করেন নিচের দিকে কিন্তু একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে। আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করে তারপর এখানে দেখুন দুটো অপশান আসছে, মাই পার্সোনাল ইউজ আর হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস। এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফর পার্সোনাল ইউজই আপনি সিলেক্ট করবেন। এইবার এখানে আপনার কিন্তু দুটো অপশান চলে আসছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে সার নেম। এখানে একটাই কথা আপনাদেরকে আমি বলতে চাইবো যে এই জিনিসগুলো সঠিকভাবে আপনি দেবেন। আমার নাম দিলাম বাবন, এখানে ধরুন দিলাম দাস, দিয়ে আমি নেক্সট করলাম। কারণ এইটা গুগলের কাছে ইনফরমেশন গেল, এটা তার নাম, যেহেতু আমরা নতুন থেকে আর কি জিনিসটা করছি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে